হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। শেষ রাত্রিতে হানজালা গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ, ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আছো? আমার নবী নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে বিবিকে ডাকে। বিবির কাছে গিয়া বিবিকে ডেকে বলে, ও বিবি, বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও। ওই উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। এইবার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, প্রাণের স্বামী হানজালা, আপনার গোসল ফরজ, আপনি গোসলটা সেরে এরপরে উহুদের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, যেই জায়গায় আমার নবী নাই, ও বিবি, সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে, তাড়াতাড়ি তরবারিটা দাও, ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া উহুদের ময়দানে রওনা হয়। যুদ্ধ করতে 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 এইবার বেঈমানের সঙ্গে লড়তে লড়তে হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার কোন কোন আশিক সাহাবী আমি নবীর মহব্বতে, আমার মহব্বতে শাহাদাত বরণ করেছে। ও সাহাবায়ে কেরাম, সমস্ত শহীদদেরকে একত্রিত করো, তাদেরকে দাফন করাইতে হবে। একজন সাহাবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও নবী আমার, ওই যে দূরে দেখা যায় একজন মহিলা হাঁটি হাঁটি পা পা করে আপনার দিকে আসে। ও নবী আমার, দেখুন তো মহিলাটি কার কাছে আসে। একটু অপেক্ষা করার পর মায়ার নবী, একটু অপেক্ষা করার পর দেখে মহিলাটা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। এইবার নবী আমার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো বলো। বড় এক কাফেলা, কাফেলার মানুষগুলো আবু তালেবকে ডেকে বলে, ও আবু তালেব, এলাকার মানুষ আমরা বড় ক্লান্ত হয়ে গেলাম। ও আবু তালেব, যদি আমরা একটু বিশ্রাম নিতে পারতাম তাহলে আমাদের ভালো হইতো, আমাদের একটু আরামের জায়গার প্রয়োজন। আবু তালেব কাফেলার মানুষদেরকে ডেকে বলে, ও কাফেলার মানুষেরা শোনো, যদি রাস্তায় যদি কোনো গাছ পাওয়া যায়, ওই এলাকায় মরুভূমি, রাস্তায় কোনো গাছ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা গাছ, সামনে একটা গাছ,
এইবার কাফেলার মানুষগুলো আবু তালেবকে ডেকে বলতেছে, আবু তালেব সামনে একটা গাছ দেখা যায়, আপনি যদি একটু অনুমতি দেন আমরা ওই গাছের নিচে একটু বিশ্রাম নিতে চাই, আরাম করতে চাই। এইবার আবু তালেব ওই কাফেলার মানুষদেরকে বলতেছে, ঠিক আছে তোমরা এই গাছের নিচে একটু আরাম করো, বিশ্রাম নাও। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেছে, কেমন ইজ্জত দান করেছে। ওই গাছের নিচে একটা পাদ্রী বসা, খ্রিস্টানদের একটা পাদ্রী, ইহুদিদের একটা পণ্ডিত পাদ্রী বসা। কাফেলার মানুষগুলো গাছের নিচে বসতেছে। ছোট্ট শিশু মুহাম্মদ ওই কাফেলার মানুষদেরকে বসার পরিবেশ করে দিচ্ছে। একটু বলুন তো আল্লাহু আকবার। ছোট্ট শিশু মুহাম্মদ ওই কাফেলার মানুষদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছে। পাদ্রী লক্ষ্য করে দেখে ওই ছোট্ট শিশুটা মুহাম্মদ কাফেলার মানুষদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু যেই জায়গায় রোদ, গাছের ছায়া নাই, পাদ্রী লক্ষ্য করে দেখে যেই জায়গায় রোদ, বসার মতো কোনো জায়গা নাই। আমার আপনার নবী ওই রোদের জায়গায় যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, গাছ ডালটা একা একা বড় হয়ে আমার আপনার নবীর মাথার উপরে ছায়া দিতেছে। আমার আপনার নবীকে কুল কায়নাতের গোটা জাহানের সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলো, অথচ আমরা নবীকে চিনলাম না। গাছ নবীকে চিনতে পারলো, পাহাড় নবীকে চিনতে পারলো, পাথর নবীকে চিনতে পারলো, জঙ্গলের পশু পাখি নবীকে চিনতে পারলো। আহা আফসোস, কপাল পোড়া মুসলমান, আমরা নবীকে চিনতে পারলাম না। মনে রাখবেন, ওই নবী ব্যতীত কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে ওই নবী ব্যতীত আমাদের পাশে কেউ দাঁড়াবে না, কেউ আসবে না। সন্তান আমার পাশে আসবে না। সন্তানের সামনে যখন যাব, সন্তান বলবে, বাবা তুমি দূরে যাও, দূরে যাও, আজ আমার সামনে বড় বিপদ। ও বাবা তুমি দূরে যাও, দূরে যাও। কেউ কাউকে চিনবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, সন্তান যখন ওই মার সামনে যাইবে, মা বলবে, সন্তান তুমি দূরে যাও, দূরে যাও, দূরে যাও। এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে প্রত্যেক নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মুসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মানুষের মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। এই দিকে সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কার, এই দিকে সূর্যের বড় কঠিন তাপ, এই দিকে জাহান্নামের বড় হুঙ্কার। জাহান্নাম বারবার ডাকতে থাকবে, ও আল্লাহ
তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও। ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে ডেকে বলবে, এরে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা সেরে নেই। এত বড় কঠিন একটা ময়দান, কোন নবীরা পর্যন্ত কারো সামনে যাইতে পারবে না। সূর্যের তাপ এত ভয়ঙ্কর তাপ, সূর্যের তাপে এত পরিমাণ ঘাম ঝরবে, কারণ আমি পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, আবার কেউ ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আজ দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারি, টাকা পয়সার মহব্বত অন্তরে লালন করতে পারি, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারি। যেই নবী আমাদের সব থেকে বিপদের মুহূর্তে আমার আপনার পাশে থাকবে, ওই নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না। আমার আপনার নবী এমন একজন নবী, নবী আমার মাকামে মাহমুদ সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে, আর আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে কপাল পোড়া যুবক, একটু দিলের কানটা লাগাও। ওই দিনে নবী আমার, নবীর কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না, নবীর কলিজার টুকরা বিবি আয়েশার কথা বলবে না, খাদিজাতুল কুবরার কথা বলবে না। ওই দিনে একটা কথা বলবে, একটা কথার মধ্যেই কান্না করতে থাকবে। নবী আমার মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া কান্না করবে, আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাম বলবে, আমাদের নবী শেষ নবী সারা মালিকের সামনে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। এই জন্য আসরে যুবক, ওই নবীর মহব্বত অন্তরে লালন করো, ওই নবীর ভালোবাসা অন্তরে লালন করো, কারণ নবী ছাড়া কেউ আমাদের পাশে এসে দাঁড়াইবে না, নবী ছাড়া আমাদের সামনে কেউ দাঁড়াবে না। সন্তান আমার বিপদের মুহূর্তে আমার পাশে আসবে না, ওই বিবি আমার পাশে আসবে না, ওই নবী ছাড়া কেউ আমার আপনার পাশে আসবে না। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করেছে। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে, নবীকে অনুসরণ করার কারণে, নবীকে ভালোবাসার কারণে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করতে হবে। নবীর ভালোবাসা অন্তরে লালন করা ছাড়া নবীর সুপারিশ পাওয়া যাবে? এই কথা বলেন। নবীর প্রেম মহব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরে লালন করতে না পারবো,
নবীর সুপারিশ কি আমাদের তকদিরে আসবে? আওয়াজ করে বলুন, পাবো? মুসলমান ইমানদারেরা, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতে ভালোবাসতেন। নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দান করেছেন, জান্নাতের সুসংবাদ দান করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের দিলটা ছিল এমন, সাহাবায়ে কেরামের অন্তর ছিল এমন, নবীর জন্য নিজের জীবনটা কুরবান করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, নবীর এমন একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, নবীর জন্য নিজের জীবনটা কুরবান করতে রাজি। দিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমান বড় লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। আজ যদি এই এলাকায়, এই মাঠে, আর এখন এই সময় নয়, 11টা, 12টা, 1টা, 2টার সময় যদি এমন ভিআইপি ডেকোরেশনের প্রয়োজন ছিল না, শুধু একটা স্টেজ
আর কাপড় খোলা নায়িকা গায়িকা নর্তকীদের ড্যান্স দেখতেন। এই এলাকার পোলা মাইয়া নাই, যুবক ছেড়া নাই, এই এলাকায় মানুষের জায়গা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যাইতে পারো। এখানে কিসের কথা হচ্ছে? আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে। কপাল পোড়া মুসলমান, তুমি অযথাই সময় নষ্ট করছো। আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হওয়ার একমাত্রই কারণ মুসলমান আমরা রসুল থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে দূরে, আল্লাহর জিকির থেকে দূরে। এই জন্য বাংলাদেশে এমন ভূমিকম্প এসে বাংলার মানুষদেরকে বুঝায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা শুনেছি অমুক দেশে ভয়াবহ ভূমিকম্প, অমুক এলাকায় ভয়াবহ ভূমিকম্প। আমাদের দেশে এত বড় এমন ভয়াবহতা আমাদের দেশে ইতিপূর্বে ছিল না। কথা বলেন। বিল্ডিং গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। হায় হায় আফসোস। আজকে আমাদের খেলোয়াড়দের প্রেম, মহব্বত, ভালোবাসা আমার অন্তরে আছে। খেলোয়াড় যে জার্সি পরে ওই জার্সির মতো জার্সি কিনে আমি পরি। একজন নায়িকা কোন ড্রেস পরে ওই ড্রেসটা কিনে মেয়েগুলো ওটাকে ফলো করে ব্যবহার করতেছে। নায়িকা কোন কাটিং দিছে তুমিও সেই কাটিং দাও। খেলোয়াড় কোন কাটিং দিছে সেই কাটিংটা তুমি দাও। খেলোয়াড়দের প্রেম, মহব্বত, ভালোবাসায় বাসার ছাদে লাগিয়ে দাও পতাকা। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে আল্লাহ তাআলা তার সঙ্গে তার হাসর নাসর করাইবে। কপাল পোড়া যুবক, আজ তুমি খেলোয়াড়দের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে লালন করে ওদের জার্সি কিনে তুমি শরীরে পরিধান করতে পারো। নায়কের পোশাকের চয়েস করে, নায়িকার পোশাক চয়েস করে তাদের পোশাকের মতো পোশাক তুমি শরীরে লাগাইতে পারো। তাদের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে লালন করে তাদের মতো জার্সির পতাকা তুমি ছাদে লাগাইতে পারো। কিন্তু নবী আমার বলেন, দুনিয়াতে যারা যাকে মহব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তারা হাসর নাসর করাইবে। এর কপাল পোড়া তোমার একটু চিন্তা হয় না। ময়দানে মহশরে নবী ছাড়া সুপারিশ করার মতো, নবী ছাড়া ওই জান্নাতে প্রবেশ করার মতো আর কেউ থাকবে না, কেউ থাকবে না। আজ যার সঙ্গে তুমি মহব্বত রাখো, যদি নায়িকা গায়িকার সঙ্গেই তোমার মহব্বত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নায়িকা গায়িকার সঙ্গেই তোমার হাসর নাসর করাইবে। বলেন নাউযুবিল্লাহ। কার সঙ্গে সম্পর্ক রাখতে চাও? ভালো মানুষের সঙ্গে যদি সম্পর্ক রাখো
ভালো মানুষের সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়াতে তুমি সুদখোরের সঙ্গে সম্পর্ক করলে সুদখোরের সঙ্গে তোমার হাসর নাসর, যদি জেনাকারীর সঙ্গে সম্পর্ক, জেনাকারীর সঙ্গে তোমার হাসর নাসর, ঘুষখোরের সঙ্গে সম্পর্ক, ঘুষখোরের সঙ্গে তোমার হাসর নাসর, যদি তুমি নায়িকা গায়িকা খেলোয়াড়দের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে তাদের সাথে সম্পর্ক, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তোমার হাসর নাসর। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই কোরআনের প্রতি প্রেম, এই কোরআনের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতো, খোদার কসম তুমি অযথাই সময় নষ্ট করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত আমাদের অন্তর থেকে দূরে, রাসূলের মহব্বত আমাদের অন্তর থেকে দূরে। তবে মনে রাখবেন, রাসূলের সুপারিশ ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। একটা আওয়াজ করে বলা যায় কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমত। ওরে কপাল পোড়া যুবক, আজ আমরা নবীকে চিনলাম না, নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লাগাইতে পারলাম না। যেই নবীর জন্য গোটা জাহানের কুল কায়নাতের যা কিছু আছে, ওই নবীর জন্য পাগল। পাহাড় আমার নবীর জন্য কান্না করে, পাথর আমার নবীর জন্য পাগল। পাথর আমার নবীর জন্য কান্না করে, পাহাড় আমার নবীর জন্য কান্না করে, একটা গাছ পর্যন্ত আমার নবীর জন্য কান্না করে। বলবেন গাছও কি নবীকে মহব্বত করে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের গাছ পর্যন্ত আমার নবীর জন্য পাগল। কেমন পাগল? ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা যারা একটু দিলের কানটা লাগায় শুনবেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান, কেমন ইজ্জত দান করেছে। নবীর চাচা আবু তালেব, মায়ার নবী ছোট অবস্থায় মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছেন। রাস্তা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বে কারীম, ও আল্লাহ, গভীর রাত্রিতে যুবকদেরকে নিয়া, মুরব্বীদেরকে নিয়া আমি গুনাহগার আপনার শাহী দরবারে দুখানা করে হাত বাড়িয়ে দিলাম রে আল্লাহ। ও দয়ার মালিক, ও আল্লাহ, যুবকেরা কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছে। ও আল্লাহ, দয়া করে আজকের আয়োজনটাকে আপনি কবুল করেন রে আল্লাহ। ও মালিক, যারা টাকা দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ এই মাহফিলকে সহযোগিতা করেছে, ও আল্লাহ, দয়া করে প্রত্যেকের সহযোগিতাগুলিকে আপনি কবুল করেন রে আল্লাহ।
ও আল্লাহ এলাকার মানুষের নাজাতের জন্য আপনি কবুল করেন। ও আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি, আয় আল্লাহ দয়া করে আমাদের দোয়াগুলিকে কবুল করেন রে আল্লাহ। আয় রব্বে কারীম আমরা হাত পেতেছি রে মালিক, আমরা বড় সহায়, আমরা বড় ভিক্ষুক, আমাদের মতো ভিক্ষুক আর কেউ নাই। ও আল্লাহ আপনি তো রহমানুর রহিম, ও আল্লাহ আপনি তো গফুরুর রহিম। ও আল্লাহ দয়া করে আমাদের জিন্দগির তামাম গুনাহগুলো মাফ করে দেন রে আল্লাহ। ও মালিক আমরা যারা হাত উত্তোলন করে আমিন আমিন করতেছি, আমাদের মধ্যে যারা বড় অসহায় জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও আল্লাহ দয়া করে ওই জনম দুঃখিনী মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ও আল্লাহ যার বাবা নামক ছায়া দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, ও আল্লাহ দয়া করে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ও দয়ার মালিক কখন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়, ও আল্লাহ দয়া করে মালাকুল মউত আসার আগে আগে আমাদেরকে খাঁটি ইমানদার বানিয়ে দেন রে আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন রে আল্লাহ। ও আল্লাহ জানি এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। ও আল্লাহ এমন দিন আমাদের আল্লাহ মৃত্যু দান করিও, দিনটা যেন জুমার দিন হয়। ও আল্লাহ মাসটা যেন রমজানুল মুবারক হয়। ও আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি। ও আল্লাহ দয়া করে আমাদের দোয়াখানা কবুল করেন রে আল্লাহ। ও দয়ার মালিক আমাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করেন। ও আল্লাহ হাসরের ময়দানে ও আল্লাহ এক পেয়ালা পানির জন্য বান্দা ছুটাছুটি করতে থাকবে, ও আল্লাহ দয়া করে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করেন। ও আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও আল্লাহ আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.